ছোটবেলা থেকে কখনোই কামরাঙা খেতে চাইতাম না, কারণ কামরাঙা মানেই হচ্ছে ভীষণ টক। কিন্তু না, আমাদের এই গাছের কামরাঙাগুলো ভীষণ মিষ্টি খেতে, আর এজন্যই তো সবার আগে শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? মাত্র কয়েকটা কামরাঙাই গাছে পড়ে আছে, আর সবগুলো খেতে খেতে শেষ হয়ে গেছে, কারণ কামরাঙাগুলো খেতে ভীষণ মিষ্টি, এজন্য সবাই খুব পছন্দ করে। তো আজকে যেহেতু কয়েকটা পড়ে আছে আর এগুলো পেকে একদম হলুদ হয়ে আছে, পাখিটাও খেয়ে নষ্ট করে ফেলছে। ভাবলাম সবাই মিলে এগুলো পেড়ে নেই, এজন্য ঘরের সবাই মিলে আজকে চলে আসলাম কামরাঙা পাড়ার জন্য। ভাইকে দিয়েছি গাছে উঠিয়ে, আর ভাবিকে দিয়েছি ক্যামেরা ধরতে। এদিকে আমি ঝাঁপি ধরে কামরাঙাগুলো ধরছি, আর ভাই উপর থেকে কামরাঙাগুলো পেড়ে পেড়ে আমাকে দিচ্ছে। কিন্তু মাঝখান থেকে আমার ছেলেটা চলে এসেছে ক্যাচ ধরার জন্য। বলতেছে ঝাঁপির কোনো দরকার নাই, আমার হাতে যথেষ্ট, তুমি শুধু দেখতে থাকো কিভাবে কামরাঙাগুলো আমি ক্যাচ ধরে নিচ্ছি। যেই বলা সেই কাজ, সব কামরাঙাগুলো সে ক্যাচ ধরে নিয়েছে। আর দেখেন কতগুলো কামরাঙা পেরেছি। আর কামরাঙাগুলো দেখতে ভীষণ সুন্দর, তাই না? একদম পেকে হলুদ হয়ে আছে। এরকম গাছ পাকা কামরাঙা খেতে কার না ভালো লাগে বলেন? আর যদি হয় মিষ্টি, তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই কামরাঙাগুলো আমরা একা একা কখনোই খাই না, আশেপাশে সবাইকে দিয়ে খাই, কারণ এই কামরাঙাগুলো সবাই খুব পছন্দ করে মিষ্টি বলে। যাই হোক, কামরাঙাগুলো এখন ঘরে নিয়ে যাব। এরপর এখান থেকে 2টা কামরাঙা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপরে উপরের যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা আমি কেটে ফেলে দিব, কারণ এই অংশটা কখনোই খাওয়া যায় না, শক্ত শক্ত হয়ে থাকে। আর ভিতরে হচ্ছে একটা শাঁস থাকে সাদা সাদা, এটাও হচ্ছে কেটে ফেলে দিতে হয়, কারণ এটাও খাওয়া যায় না। আর এরপরে হচ্ছে আমি পিস পিস করে নিব। আর দেখতেই পাচ্ছেন কামরাঙাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? একদম পাকা হলুদ, তাই দেখতে অনেক সুন্দর লাগছে। আর প্রতিটা কামড়ে কামড়ে একদম রসালো, প্রচুর মিষ্টি। তো খেতে ভীষণ মজা লাগে, এজন্য আর অন্য কিছুর দরকার পড়ে না, শুধুমাত্র লবণই যথেষ্ট। তো এখানে আমি অল্প একটু লবণ নিয়ে এরপরে খাচ্ছি। এখানে হচ্ছে মরিচ দিয়ে, তারপরে তেঁতুল সব কিছু দিয়ে মাখিয়ে খেলে এটা আরও ভীষণ মজা লাগে। তো যেহেতু এটা মিষ্টি, এজন্য আর বেশি কিছুর দরকার পড়ে না, শুধুমাত্র লবণই যথেষ্ট। তো আমাদের মতো এরকম কার কার বাড়িতে কামরাঙা গাছ আছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।